আমরা সাবধানে থাকি। যদি আমরা সাবধান না হই এখনো, তাহলে এই যে আল্লাহ নিয়ামত দিচ্ছেন, আল্লাহ পাক বলছেন না, কি বলছেন, হ্যাঁ, যে নিয়ামত পায়ে যদি শুকরিয়া না করো, তাহলে নিয়ামত তোমাদের থেকে ছিনিয়ে, হ্যাঁ, কি আয়াতটা কি, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমাদের থেকে নিয়ামত ছিনিয়ে নেব এবং তোমাদের জন্য রয়েছে শক্ত আযাবের ব্যবস্থা। অর্থাৎ এর চাইতে বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের সময় যে অর্থাৎ ছেলে তুল্য বা ছাত্র এই এরা কি মিলন যে এরকম একটা জলসার আয়োজন করছে, আন্তরিকভাবে দোয়া করি, ধন্যবাদ জানাই। এরকম করা উচিত এবং আমাদেরকে এক এবং নেক হতে হবে। একটা কথা হলো আমাদেরকে এক হতে হবে আর নেক হতে হবে। নেক না হইলে তো কিছু করতে পারবো না। অর্থাৎ আমরা একতাবদ্ধ হই, একতাবদ্ধ হয়ে আল্লাহর বিজয়, আল্লাহর দিন আসবে, আমাদের কাছে আসবে, আল্লাহর ওয়াদা এটা। হ্যাঁ, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, অবশ্যই আসবে। আর তার কথার চাইতে যে আয়াতখানা বলে শুরু করছিলাম, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, তার কথার চাইতে ভালো কথা আর কার হইতে পারে যে মানুষ দিগকে আল্লাহর দিকে ডাকে এবং বলে যে আমি মুসলমানদের মধ্যে হতে একজন। অর্থাৎ আমাদের সেই ভালো কথাগুলি বলছিল মাওলানা সাহেব, কত সুন্দর কথা বলছিল যে আমরা আমাদের ভিতর থেকে কথা বলি, মুখের থেকে না। এখান থেকে বাইরে হয়ে যাব, আবার সমালোচনা করব, এটা হলো মুনাফিকি। আর মুনাফিক হলো কাফেরের চাইতেও খারাপ। আল্লাহ পাক এসব থেকে আমাদেরকে হেফাজত